দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম নামে একটি গ্রামে বাস করত এক বৃদ্ধা রহিমা বুড়ি। স্বামী বহু আগেই মারা গিয়েছে। ছেলেরা শহরে গিয়ে বসবাস করত। গ্রামের লোকেরা বলতো বুড়ি নাকি কিছুটা ছিটকগ্রস্ত, সারাদিন আপন মনে কথা বলতো আর শূন্যের দিকে তাকিয়ে হাসতো। তবে তাকে কেউ কিছুই বলতো না, সে তো বুড়িই মানুষ, তার কি আর বাকি কিছুটা বাবা আছে? সমস্যা শুরু হয় তখন যখন বুড়ি তার জমি জমা লিখে দিতে অস্বীকার করে ছেলেদের নামে। ছেলেরা শহর থেকে ফিরে আসে, তার ঠিক কয়েক রাত পরই রহিমা বুড়ির ঘরে আগুন লাগে। গ্রামের সবাই ভাবে দুর্ঘটনা, কিন্তু গ্রামের কিছু মানুষ দেখেছিল সেই রাতে 3 জন মানুষের ছায়া, যারা বুড়ির ঘরের দিকে এগিয়ে গিয়েছিল। পরদিন রহিমা বুড়ির দগ্ধ দেহ যখন মাটি দেওয়া হয়, গ্রামের আকাশটা ছিল গা ছমছমে অন্ধকার। পরদিন থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ছেলেরা যেই ঘরেই থাকতো সেখানে আগুনের গন্ধ এবং ছাই উড়ে বেড়াতো, আর মধ্যরাতে শোনা যেত এক বুড়ির কণ্ঠ। আর সেই গ্রামেও অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতো। এক একজন করে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। রহিমা বুড়ির ছেলেরা কেউ আজই